হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি আনিকা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আনিকাস ব্লগ। আজকে আমি এই টু পিসটা নিয়ে নিলাম পরার জন্য। যেহেতু আজকে ফ্রাইডে ভাবলাম ফ্রাইডেতে তো সবসময় হচ্ছে পরিষ্কার পবিত্রভাবেই বেশিরভাগ থাকতে হয়। আর তাছাড়া হচ্ছে পরিষ্কার জামাকাপড় পরাটাও ইম্পর্ট্যান্ট অনেক বেশি। সো হচ্ছে নামাজও আছে, সবকিছুই আছে। তো যার কারণে হচ্ছে এই টু পিসটা আমি হচ্ছে দক্ষিণ খান থেকে নিয়েছিলাম। সো হচ্ছে আজকে আমি এই টু পিসটা আমি পরবো। থ্রি পিসই বলো, কারণ আমি তো হিজাব ম্যাচ করে নিয়েই ফেলেছি, তাই না? যদিও অত একটা ম্যাচ করছে না, মানে আরকি ভিডিওতে আরকি দেখাচ্ছে না, বাট অনেকটা বেশি হচ্ছে ম্যাচিং হয়ে যায়। ভিডিওতে কেন জানি শো করতেছে না। তো যাই হোক, এই যে দেখো এইখানটায় হচ্ছে তোমার হাতাটা তোমরা এই যে এরকম মাইক হাতা হিসেবে থাকবে। সো হচ্ছে এই হাতাগুলো কিন্তু এখন অনেক মোস্ট ভাইরাল। তো তোমরা কে কে এখনো আছো যারা হচ্ছে এইরকম টু পিস এখনো পর্যন্ত কিনতে পারো নাই, বলো তো তোমরা। ভাই এটার দাম কিন্তু প্রায় 1100 টাকার মতন চেয়েছিল, বাট আমি হচ্ছে 800 টাকা দিয়ে হচ্ছে এই ড্রেসটা রিসিভ করেছিলাম। সো যাই হোক, এখানে ড্রেসটা দেখানোর পর আচ্ছা তোমাদের সাথে একটা স্কিন কেয়ার শেয়ার করি, ঠিক আছে? এই যে দেখো আমি যে মুখে যে এটা দিয়েছি সেটা হচ্ছে তোমরা প্রতি মানে সপ্তাহে 2 দিন করে তোমরা ইউজ করলে তোমাদের যে হচ্ছে গোটা দেন হচ্ছে তোমাদের কালচে কালচে ভাব এগুলো সবকিছু কিন্তু উঠে যাবে। আচ্ছা তোমাদের আমি উপকরণটা বলে দিচ্ছি। আচ্ছা, এটাতে তোমাদের বেশি কিছু লাগবে না, জাস্ট হচ্ছে বেসন আর হচ্ছে একটু পানি, আর যদি কাঁচা দুধ থাকে সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, একসাথে মিক্সড করে তোমরা দিতে পারো। অ্যান্ড এটা জাস্ট কিন্তু তোমরা হচ্ছে রাখবা 10 থেকে 20 মিনিট, তার বেশি কিন্তু রাখবা না, ঠিক আছে? তারপরে দেন হচ্ছে ধুয়ে ফেলবা। আর হচ্ছে ধোয়ার সময় কিন্তু কখনো হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ধুবা না। এটা যখন তুমি মুখে অ্যাপ্লাই করবা তার আগেই হচ্ছে তুমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলবা। যাই হোক, এখানে আমি দেখাচ্ছিলাম যেহেতু আমি টুকিটাকি সেলাইয়ের কাজ শিখতেছিলাম, তো এখানে হচ্ছে আমি হচ্ছে প্যান্টের যে ডিজাইন গুলো থাকে সো হচ্ছে ওইটাই শেখার ট্রাই করতেছিলাম। আর ওটা কি বানাইছে আমি নিজেও জানি না। যাই হোক, আর এখানে আমি গোসলের জন্য অপেক্ষা করতেছি, মানে আমার আম্মু ঢুকছে এখনো আসতেছে না। এই যে আমি লাইট বন্ধ করে দিতেছি, এখানে আমার মায়ের যা চিল্লানিটা দিচ্ছে না। সো ভাবলাম যাই হোক, মা কিন্তু অসুস্থ, এইভাবে ডট দেখানোটা ঠিক হবে না। বাট আমার না ছোটবেলা থেকে অভ্যাসটা কেন জানি রয়ে গিয়েছে যে হচ্ছে কেউ ওয়াশরুমে গেলে আমি হচ্ছে লাইট অফ করে দিয়ে বলবো দেন হচ্ছে আম্মু কারেন্ট তো চলে গিয়েছে। এই তো যাই হোক, আমার কিন্তু 10 থেকে 15 মিনিটের মতন হচ্ছে রাখা শেষ। এখন হচ্ছে আমি একটা বরফের পিচ নিব, দেন হচ্ছে এটা হচ্ছে মুখের ভিতরে ধীরে ধীরে অ্যাপ্লাই করতে হবে। তো হচ্ছে এই যে দেখো আমি এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে এটা বের করে নিচ্ছিলাম। সো হচ্ছে এগুলো কিন্তু তোমরা ফ্রিজের ভিতরে সবারই হচ্ছে এরকম এই যে এরকম ইগুলো থাকে, তোমরা হচ্ছে বরফটা ইউজ করার ট্রাই করবা সবসময় মুখের ভিতরে। বাট প্রত্যেক দিন কিন্তু তোমরা ইউজ করবে না, অ্যান্ড রাতে কিন্তু তোমরা ইউজ করবে না, তাহলে কিন্তু তোমাদের অতিরিক্ত ঠান্ডা লেগে যাবে আর হচ্ছে জ্বরও কিন্তু চলে আসতে পারে। সো এই যে এখানে আমি দেখাচ্ছিলাম আমরা কিন্তু ছোটবেলায় প্রচুর হচ্ছে বরফ ইউজ করতাম এইভাবে। সো হচ্ছে এইভাবেই তুমি হচ্ছে মুখের ভিতরে অ্যাপ্লাই করবা। সো হচ্ছে একদম ছোট্ট একটা পিস এসেছে, তো এটাই হচ্ছে এখন আমি মুখে অ্যাপ্লাই করবো। যাই হোক, এখন চলে গেলাম এই তো গোসল থেকে এসে তোমাদের দেখাচ্ছি। যেহেতু আমি ফেস রিভিউ করি না, যার কারণে হচ্ছে তোমাদের ভালোভাবে হচ্ছে আমি দেখাতে পারি না আমার ড্রেসগুলো পরলে। বাট এটা কিন্তু অনেক বেশি সবাই পছন্দ করেছিল এই ড্রেসটা, আমি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। সবাই অনেক অনেক বেশি পছন্দ করেছিল। আর তোমরা অবশ্যই জানিয়ে দিবা যে তোমরা ফ্রাইডের দিন কে কি করো, অ্যান্ড নামাজ কি পড়ো কি পড়ো না। তো এখানে আমি এই যে হাতাটা দেখাচ্ছিলাম, দেখো হাতাটা কিন্তু অনেক বেশি জোস লাগতেছিল, আমার অনেক বেশি ভালো লাগতেছিল। এই হাতার কারণেই কিন্তু এই ড্রেসগুলো ফুটে উঠে বেশি, তাই না? যাই হোক, এখন দেখানোর পর দেন হচ্ছে আমি খেতে বসে পড়লাম। আজকে আম্মু হচ্ছে মুরগি রান্না করেছিল, তো হচ্ছে ভাত নিয়ে বসে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে। তো দেখলাম একটা পা দিয়েছে, পাটা খাবো কি খাবো না ভাবতেছি। তারপরে দেন হচ্ছে একটা কেন গাইস, আমি তো 3টা পা খেয়ে ফেলেছি। তো যাই হোক, বিকাল হয়ে গেল, ঘুম থেকে উঠে দেখি আর কি বিকাল হয়ে গিয়েছে। তো ভাবলাম চলো ছাদে যাওয়া যাক। ঘরে থাকতে থাকতে একদমই বোরিং হয়ে গেছিলাম। তো হচ্ছে আজকে যে বিকালে যখন ছাদে আসি মনে হচ্ছিল যে আমি হচ্ছে চিড়িয়াখানা থেকে বের হয়েছি গাইস। তো হচ্ছে এখানে এসে দেখতেছিলাম অনেক মানুষজন, দেখলে আমার অনেক বেশি ভালো লাগে মানুষজন দেখলে। তো হচ্ছে বেশি মানুষ আবার দেখতে পারি না, বেশি মানুষ দেখলে কিন্তু প্রবলেম, মাথা টাথা ঘুরায় যায়, বমি বমি চলে আসে। তো আজকের আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেমন যেন একটা লাইট গ্লোয়িং করতেছিল, তাই না? আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। তো যার কারণে হচ্ছে আমরা অনেক বেশি বেশি পিক তুলেছিলাম, ভিডিও করেছিলাম। যাই হোক, আরেকটা কথা ছিল, আর গাইস আমি একটা জিনিস ফলো করলাম, সেটা হচ্ছে তোমরা কিন্তু আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিচ্ছ, যার কারণে কিন্তু আমি আস্তে আস্তে অনেক বেশি উপরে উঠে গিয়েছিলাম। সো আমার একটা স্বপ্ন ছিল যে আমার 1 লাখ ভিউ, টোটাল 1 লাখ ভিউ হলে আমি একটা ছোট করে আয়োজন করবো। বাট গাইস 1 লাখেরও বেশি হয়ে গিয়েছে, যার কারণে আমি হচ্ছে একদমই পারতেছি না, মানে সময়ের অভাবে, অ্যাকচুয়ালি হচ্ছে আমি সময়ের অভাবে কিছুই করতে পারতেছি না। আমি চেয়েছিলাম যে ছোটখাটো ভাবে একটু যদি পার্টি করা যায়, মানে একদম নর্মালের ভিতরে ছোট করে একটু পার্টি যদি করা যায়, বাট ইনশাল্লাহ আমি করবো। তো যাই হোক, এগুলো করতে করতে দেখি সন্ধ্যার আজান দিয়ে ফেলেছে। তো বাসায় আসলাম, দেন হচ্ছে নামাজ পড়ে ফেললাম। তারপরে হচ্ছে বিকালের যে নাস্তা, মানে সন্ধ্যা বা বিকালে তো খাই না আর কি, এটা হচ্ছে সন্ধ্যা নাস্তাটা যেটা, এটা আর এটা কিন্তু তোমাদের আমি আগের ব্লগেও দেখাইছি এই রেসিপিটা। সো হচ্ছে আমি আর দ্বিতীয়বার বলতে চাচ্ছি না। এই যে একটা পিচ্চি আরেকটা আছে আমার স্টুডেন্ট, হ্যাঁ, এদের দুইজনের মা হচ্ছে 2 বোন, ওরা হচ্ছে গিয়েছে মার্কেটের উদ্দেশ্যে। সো হচ্ছে এখানে ওদের হচ্ছে মানে ওর মা হচ্ছে বলে গিয়েছিল যে ওকে একটু মেহেদি দিয়ে যেও, মানে ওরা দুইজনকে নিয়ে গেলে ওরা তো অনেক বেশি দুষ্টামি করে, যার কারণে হচ্ছে আমার কাছে হচ্ছে রেখে গিয়েছিল। সো এখানে আমি ওকে এই যে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। সো হচ্ছে কিরকম হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবা, ওর বলে অনেক বেশি পছন্দ হয়েছে। আর একজন এই যে দেখো তোমরা সবাই ফোন চালায়, আজকে কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করতেছে। সো ভালো থাকবেন সবাই, এতটুকু, আসসালামু আলাইকুম।